নরম তুলতুলে কাগজ পরোটা, যেটা 10 মিনিটে জলের ভাপে নরম হবে আর দুদিন ধরে তোমরা কিন্তু রেখে খেতে পারবে, একদম শক্ত হবে না। তো চলো আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করি, কি করে বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করি কাগজ পরোটা। তো এখানে কিন্তু একটা বোল নিয়ে নিয়েছি, মিক্সিং বোল, আর এখানে আমি 1 বাটি মতো ময়দা নিয়ে নিচ্ছি। তো তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী কিন্তু নিয়ে নেবে। তো আমার যতটা লাগবে ততটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর থালার মধ্যে কিছুটা রেখে দিচ্ছি, এটা পরে কাজে আসবে। কি কাজে আসবে তোমরা পরে দেখতে পারবে। তো চলো এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পরোটার টেস্ট বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। তোমরা দিতে পারো, নইলে স্কিপ করতে পারো। তো দুধটা দিলে কি টেস্টটা আরও বেশি ভালো লাগবে, তাই আমি দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী দিও। তো ভালো করে কিন্তু লবণ আর গুঁড়ো দুধটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এদিকে আমার মিক্স করা হয়ে গেছে, এটাকে এখন আমি গরম জল দিয়ে মেখে নেব। খুব গরম দেবে না, একটু হালকা গরম থাকলেই চলবে। বেশি গরম দিলে কিন্তু ভালো হবে না, তাই আর কি একটু আলতো হাতে এই গরম জলটা দিয়ে আমি মেখে নিচ্ছি। আর মাখার সময় দেখবে ময়দাটা হাতে এভাবে লেগে যাচ্ছে, চিন্তা করার কোনো বিষয় নয়। আপনারা দেখতে থাকুন কি করে হচ্ছে আমি ময়দাটা মেখে নিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ মাখতে মাখতে হাতে কিন্তু আমার লেগে যাচ্ছে। এটাকে ছাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিব একটু তেল, রিফাইন অয়েল দিয়ে দেব। রিফাইন অয়েল দিয়ে মাখলে কিন্তু হাতে আর লেগে থাকবে না, সবটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে। তো আমি এখানে এখন অ্যাড করে দিচ্ছি রিফাইন অয়েল। হাতেই নিয়েছি আর অল্পই দিয়েছি, আর এটাকে এখন সুন্দর করে নরম করে মেখে নিচ্ছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কাগজ পরোটা। কি করে বানাচ্ছি না বানাচ্ছি সবটা দেখতে থাকো। আর পরিচয় পর্বটা সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এদিকে কিন্তু দেখো নরম করে আমার হচ্ছে ময়দাটা মাখা হয়ে গেছে, এখন কিন্তু আর হাতে লেগে নেই। তো চলো এরপরে কি করছি না করছি ভিডিওতে চোখ রাখো। এখন এই ময়দা থেকে লিচি কেটে নেব ছোট ছোট আকারে। আর দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে। তো মাখা যত নরম হবে আর পরোটাগুলো কিন্তু নরম হবে। যেহেতু কাগজ পরোটা বানাচ্ছি তার জন্য কিন্তু খুবই পাতলা হবে পরোটাগুলো। তো চলো এর মধ্যে থেকে আমি লিচিগুলো কেটে নেই, যাতে সবটা সমান হয়, প্রত্যেকটা লিচি যাতে সমান হয়। তারপর একটা একটা করে লিচি কেটে নিচ্ছি, আর এখানে কিন্তু মেখে মেখে রেখে দিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু লিচি কাটা হয়ে গেছে। আর দেখো এখন এগুলোকে আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আর যে যেখান থেকে দেখছো, দূর দূরান্ত থেকে দেখছো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ যদি ভালো লেগে থাকে আমার রেসিপি অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে লিচিগুলো রেডি হয়ে গেছে। তারপর কি করছি চলো দেখা যাক। এই পরোটা যদি তোমরা ট্রাই করোনি এখনও, তাহলে কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখবে, খেতে খুবই সুস্বাদু আর নরম তুলতুলে হয়। আর দেখো এক বাটি ময়দা থেকে আমার মোটামুটি 7টা লিচি হয়ে গেছে। তো এগুলো দিয়েই কিন্তু আমি এখন বানাবো। এই লিচিগুলো কেটে নিয়েছি আর গোল শেপ দিয়ে দিয়েছি, আর একটুখানি রিফাইন অয়েল লাগিয়ে দিচ্ছি। আর এটাকে একটুখানি আমি 5-10 মিনিটের রেস্টে রাখবো।
চলো এটাকে আমি রেস্টে রাখি, ঢেকে রেখে দিই। আর দেখো কতটা নরম হয়েছে। ততক্ষণে আমি অন্য কাজটা করে নিই। তো জলের ভাপে বানাবো, তাই কিন্তু এখানে আমি একটা গামলার মধ্যে জল বসিয়ে দিলাম। জলটা হচ্ছে গরম করে নেব। আর লাগবে একটা ঝাঁঝরি থালি। তো একটা ঝাঁঝরি থালি নিয়েছি এরকম। আর তোমাদের কাছে যদি অন্যরকম থাকে তোমরা নিতে পারো। আর আমার কাছে এই থালাটা আছে, সেটাই নিয়ে নিলাম। আমার কিন্তু 5 মিনিট হয়ে গেছে, বেশিক্ষণ আর রেস্টে রাখতে হবে না, তাতেই দেখো অনেকটা নরম হয়ে গেছে। চলো এগুলোকে এখন আমি বেলে নেব। তো কি করে বেলছি দেখতে থাকো। এখন এগুলোকে বেলে নেব। তো কি করে বেলবো চলো দেখতে থাকো। আর সকল বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এভাবেই তোমরা একটু পাশে থেকো। আর দেখতেই পাচ্ছ আমি আলতো হাতে সেই লেচিগুলোকে ড্যাব ড্যাব করে একটুখানি মেলে নিচ্ছি আর সাইডে রেখে দিচ্ছি। প্রত্যেকটা লেচি কিন্তু সমানভাবে এভাবে একটু হাত দিয়ে প্রেসার দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। তো খুব জোরে চাপার দরকার নেই, একদমই নরম তুলতুলে, তাই আর কি এগুলোকে আমি ড্যাব ড্যাব করে সাইডে রেখে দিচ্ছি। তো প্রত্যেকটা লিচি কিন্তু আমি এইভাবে একই সাইজে সবকটা করে নিলাম। তো চলো এরপরে কি করছি না করছি সবটা দেখতে থাকো। তারপর এই লিচিগুলোকে আমি অন্য পাত্রে একটা রেখে দিচ্ছি। এরপর আমি লেচিটাকে হাত দিয়ে আরেকটু বড় করে এইভাবে হাত দিয়ে মিলিয়ে দিচ্ছি। প্রত্যেকটা এইভাবে মিলিয়ে দিচ্ছি। তারপরে এই যে তোমরা কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারো, আমার কাছে কর্নফ্লাওয়ারটা ছিল না, তাই ময়দাটা রেখেছি। আর ময়দাটাই হচ্ছে এভাবে একটু বড় করে হাত দিয়ে চেপে তার উপরে কিন্তু হচ্ছে ময়দাটা ছড়িয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আরেকটা এর মধ্যে দিয়ে দিলাম। তা প্রত্যেকটা লিচি কিন্তু এইভাবে উপরে ময়দা ছড়িয়ে তারপরে কিন্তু রেখে দেব। যদি আমি ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে না রাখি সবকটা কিন্তু একসাথে জুড়ে যাবে, তখন আর কিন্তু ছাড়ানো খুবই মুশকিল হয়ে যাবে, নইলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। তাই এইভাবে হচ্ছে প্রত্যেকটা লিচি এইভাবে হাত দিয়ে চিপে চিপে একটু বড় আকারে করে এইভাবে সমান আকারে করে এইভাবে দিতে হবে। আমার কিন্তু 7টা লিচি হয়েছিল। 7টা লিচি আমি এইভাবে চিপে চিপে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা 5টাও করতে পারো, যা যেরকম সুবিধা হবে তোমরা করে নিও। তো এইভাবে সব কটা একসাথে করে দিলাম। তো এখন এটাকে আমি একসাথে বেলে নেব, কিন্তু বেশি প্রেসার দিয়ে বেলা যাবে না। তো হাত দিয়ে প্রথমে আমি এটাকে হচ্ছে চিপে চিপে দিচ্ছি আলতো হাতে, বেশি কিন্তু প্রেসার দেওয়া যাবে না। এটাকে হচ্ছে আস্তে করেই হচ্ছে রুটির আকারে বেলে নিতে হবে। তাই এই যে তারপর হচ্ছে আমি রুটির আকারে সুন্দর করে আস্তে আস্তে করে সাইড সাইড করে হচ্ছে বেলে নিচ্ছি, 4-5টা যাতে সমান হয় আর একই রকম হয়। তো বুঝতেই পারছো দেখে। তো চলো এরপরে কি করব না করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু 4-5টা সমানভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিলাম। বেশি কিন্তু চাপ দিয়ে আমি বেলছি না, তোমরা দেখে বুঝতেই পারছো। আস্তে আস্তে করে কিন্তু আমি রুটির আকারে বেলে নিচ্ছি। দেখো সব মিলিয়ে কিন্তু আমার একটা মতো রুটি হলো। এদিকে কিন্তু আমার রুটি বেলা হয়ে গেছে, চলে যাব নেক্সট প্রসেসে। তো ঝাঁঝরি থালাটা যে নিয়েছি তার উপরে একটা হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি। তারপর হোয়াইট পেপারটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে এর উপরে আমি একটু সাদা তেল ছড়িয়ে দেব। আমি হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো
তো এইভাবে কিন্তু লাগিয়ে দিচ্ছি যাতে রুটিটা সহজে কিন্তু উঠে আসে। আমি যদি তেলটা না লাগাই তাহলে কিন্তু কাগজের সাথে একেবারে লেগে যাবে, তুলতে খুবই অসুবিধা হবে। তাই আর এই দেখো আমি এই কাগজের উপরে সেই বেলা রুটিটাকে দিয়ে দিলাম, ভালো করে সেট করে নিচ্ছি। সেট করা হয়ে গেছে, এখন চলে গেলাম সেই ফুটন্ত জলে। তো ফুটন্ত জলে রুটিটা হবে কাগজ পরোটা। তো এই জলের মধ্যেই কিন্তু এই ঝাঁঝরি থালাটা এভাবে বসিয়ে দিলাম। এই গরম জলে ভাপেই কিন্তু 10 মিনিটে আমার তৈরি হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। আর এটাকে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একদম ভাপে যেহেতু হবে তাই আর কি। ঢাকনার যে ছিদ্রটা ছিল, বাষ্পটা বেরিয়ে যাচ্ছিল, তাই কিন্তু এটাকে আমি কাগজের দ্বারা বন্ধ করে নিলাম। আর বেশিক্ষণ সময় লাগবে না বন্ধুরা, একদম পাক্কা 10 মিনিট রাখলেই কিন্তু এই গরম জলের ভাপে হয়ে যাবে নরম তুলতুলে কাগজ পরোটা। তারপরে কি করছে না করছে দেখতে থাকো। আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ রুটি আমার ভাপানো কমপ্লিট। তারপর যাচ্ছি নেক্সট প্রসেস। রুটিটাকে কিন্তু ঠান্ডা করতে দিতে হবে, গরম থাকলে কিন্তু হবে না, গরম থাকলে কিন্তু এভাবে রুটিটা খুলবে না। তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে করে আলতো হাতে হচ্ছে সুন্দরভাবে খুলে নিতে হবে। তো আমার হচ্ছে একটু গরম গরম ছিল তাই অসুবিধে হচ্ছিল। আর তোমরা কিন্তু একদম ঠান্ডা করে তারপরে হচ্ছে এই রুটিগুলোকে এক এক করে খুলে নেবে। তো প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবে বেরিয়ে আসবে। আর দেখতেই পাচ্ছ একদম কাগজের মতো আর ধবধবে একদম নরম তুলতুলে। তোমরা এইটাকে 2 দিন ধরে স্টোর করে রেখেও কিন্তু খেতে পারো। আর দেখো কতটা পাতলা হয়েছে, মনে হচ্ছে এটাই মনে হয় সব থেকে হচ্ছে পাতলা রুটি। তো প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে আমি খুলে নিয়েছি। আর তোমরা এভাবে খুলে নেবে, এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু খুলে আসবে। তারপর সেটাকে তোমরা কিন্তু সবজি হোক আর মাংস হোক বা যে কোনো ভেজ সবজি হোক সেটার সঙ্গে তোমরা কিন্তু সার্ভ করতে পারবে। আর এটা কিন্তু সকালের নাস্তা, রাতে ডিনারে রাখতে পারো, খুবই খুবই ভালো লাগবে। আর হচ্ছে টিফিন হিসেবেও তোমরা ব্যবহার করতে পারো। একদম দেখো ভাজার কোনো ঝামেলা নেই, একদম ভাপে তৈরি হয়ে গেছে আমার কাগজ পরোটা। কতটা পাতলা হয়েছে দেখে বুঝতেই পারছো। আর দেখো তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারলাম জানতে পারছি না। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর কেমন হলো এই কাগজ পরোটা অবশ্যই জানাবে। তো চলো আমি কি দিয়ে সার্ভ করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো হচ্ছে আমি চিকেনের সাথে এটা হচ্ছে সার্ভ করেছি। আর পরিবারের প্রত্যেকটা সদস্য খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে, একদম নরম তুলতুলে। এখনও যারা ট্রাই করোনি অবশ্যই একবার হলেও ট্রাই করবে, বাড়ির প্রত্যেকেই হচ্ছে ভালোবাসবে।